মুসুরের ডাল দিয়ে মাছের ডিমের একদম একটা ইউনিক রেসিপি। চলুন বন্ধুরা দেখে নিন। নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে মাছের ডিমের রেসিপি। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিটা কিভাবে তৈরি করি, কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। সবার আগেই দেখুন আমি 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তা মুসুর ডালটা আমি এখন বেটে নেব। মিক্সচারেও করতে পারেন আপনারা, শিলেও করতে পারেন, কিন্তু আমি মিক্সারেই গ্রেট করে নেব। দিলাম রসুন, কয়েক কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কার আদা শুকনো পেস্ট করে নিয়েছি। এই দেখুন ঠিক পেস্টটা এরকম হবে। আর মাছের ডিমটা বন্ধুরা লেবুর রস দিয়েছিলাম, লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে লেবুর রসটা দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। লবণ, হলুদ আর লেবুর রস দেওয়া আছে। লেবুর রসটা দিলে কি বলেন তো মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা থাকে না। এবার মুসুর ডালটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে লবণ, হলুদ আর মুসুর ডাল ভালো করে দিয়ে সুন্দর করে আমি এই দেখুন মাখিয়ে নিয়েছি। এতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কি বলবো। তো আমার মাখানোটা খুব সুন্দর করে নিয়েছি। এই দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাস চুলাতে। এটা তো রেডি হয়ে গেল। গ্যাস চুলার মধ্যে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এইবার আমি দিয়ে দেব। প্যানের মধ্যে দেওয়ার পরে ভালো করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই দেখুন দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা মশলা করে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। মশলাটা হচ্ছে রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিলাম। এইদিকে আমার এক পিঠ হয়ে গেছে, উপরটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি উল্টিয়ে দেব। বন্ধুরা আমি তো খুব সুন্দর করে উল্টাতে পেরেছি, কিন্তু আপনাদের যদি অসুবিধা হয় উপরে একটা স্টিলের থালা দিয়েও উল্টে নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমারটা ভালোভাবেই উঠে এসছে। এবার এই পিঠটাও হতে দেব। এই দেখুন 2 পিঠি হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি সুন্দর করে কেটে নেব। যে কোনো শেপে আপনারা কাটতে পারেন। এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো। আর খুবই সফট হয় যেহেতু মুসুর ডাল দেওয়া আছে মাছের ডিম। এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যে কোনো শেপে আপনারা কাটতে পারেন, আমি এইভাবেই কাটছি। এই দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে না, দারুণ লাগে খেতে, যেমন ভালো লাগে দেখতেও সুন্দর লাগে। এইভাবে আমি সব মাছের ডিমগুলো পিচ পিচ করে নেব। অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দিয়ে পাশে থাকবেন। আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে না। তা আপনি শুধুও খেতে পারবেন, এমনি এতটাই সুন্দর হয় খেতে। আর যেমন ফুলেছে তেমন সফট হয়েছে। দেখুন আমার তো পুরো এদিকে রেডি হয়ে গেছে। এই দেখুন মাছের ডিমগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে সরিষার তেল, আর দিলাম ফোড়নে দিচ্ছি হচ্ছে গোটা জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যে ভাজা ভাজা হবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা আছে প্লেটের মধ্যে, হলুদ, চিনি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে এর জন্য দিয়েছি লঙ্কার গুঁড়োটা। আর জিরে ধনিয়ার গুঁড়োটা আমার বাড়িতেই গোটা তৈরি করা, মানে মিক্সারে পিষে শুকনো খোলায় ভেজে পিষে নিয়েছি। এগুলো আমার বাড়িতে তৈরি করা, আমরা দোকান থেকেও গুঁড়ো মশলা নিয়ে এসে ব্যবহার করতে পারেন। তা মশলাগুলো গুলে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষাতে হবে বন্ধুরা। যত মশলা সুন্দরভাবে কষাবে কিন্তু রান্নার টেস্টটাও ততটাই ভালো হবে। তা আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। তেলটা কিন্তু আমি একদম অল্পই দিয়েছি। মশলাটা কষানোর পরে একটু গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই একটু গরম জল দিলে না খেতে ভালো লাগে। এবার ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এই দেখুন
এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো ঝোলটা। এই দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা এখানে আলু অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধু করছি, একটু গ্রেভি করব। ঝোলটা ফুটে ওঠার পরেই এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দেওয়ার পরে আবারও 4 থেকে 5 মিনিট আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রান্নাটা হতে দেব। আর ঝোলটা একটু বেশি বেশি দিয়েছি, কারণ ডিমটা যেহেতু টানবে এর জন্যে। আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে আমার মাছের ডিমের রেসিপিটা। এইবার আমি উপর দিয়ে যে মশলাগুলো দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর কতটা নরম হয়েছে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয়েছে এই দেখুন। তাহলে বুঝতে পারছেন কতটা টেস্ট হয়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাছের ডিমের রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই মসুর ডাল দিয়ে মাছের ডিমের রেসিপি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।